দেখুন বন্ধুরা, আমি বানিয়েছি আজকে চালতার আচার। যদিও চালতার সিজন এখন শেষ হয়ে গেছে, বাজারে পেয়েছিলাম, সেটা নিয়ে এলাম। দেখুন, টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চালতার আচার। এরকম আচার হয়তো আমাদের স্কুলে বিক্রি করতে আসতো। কালো রঙটা হয়ে যায় যেহেতু আমি লঙ্কাটা গুঁড়িয়ে দিয়েছি, ওই জন্য। দেখুন কত চটপটা হয়েছে। চলুন বানাই। নমস্কার বন্ধুরা, সুজিত বাঙালি রেসিপিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি করব চালতার আচার। যদিও এখন চালতার সিজন না, কিন্তু বাজারে আমি এগুলো পেয়েছি, ওগুলো নিয়ে এলাম। বানাবো চালতার আচার। চলুন ওগুলোকে কেটে দিই। জানতো চালতা কাটতে একটু ঝামেলা। এটাকে ছাড়িয়ে নেওয়া ভালো করে। বাইরেটা ছাড়ানো হয়ে গেছে, আর মেইন অসুবিধা হয় এই ভেতরটা ছাড়ানো। এই যে আমি কেটে নেবো আলতো করে, কেটে নিয়েছি। এবার এটাকে আলতো করে টানবো। দেখুন বেরিয়ে এসেছে, হয়ে গেল চালতা ছাড়ানো। এভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এবার চালতাগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে চালতাগুলোকে না হালকা করে থেতো করে নিতে হবে। দেখুন হালকা করে আমি থেতো করে নিয়েছি। থেতো না করলে না, যেহেতু চালটা খুব শক্ত হয়, ও ভেতরে রস ঢুকবে না। এই যে শিল নোড়া দিয়ে হালকা করে এমনি করে আমি থেতো করে নিয়েছি। এবার কড়াতে বসিয়েছি একটু তেল। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে দেবো একটু পাঁচফোড়ন। আমি একটু পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নটা একটু ফুটে যায়। পাঁচফোড়নটা থেকে যে একটু ভাজা চটা আওয়াজ হবে, গন্ধ ছাড়তে শুরু করবে, তখন আমি এই চালতাগুলোকে সব দিয়ে দেবো। চালতাগুলোকে কিন্তু হালকা থেতো করতে হবে, নইলে এর ভেতরে রস ঢুকবে না, যেহেতু চালতাগুলো খুব শক্ত হয়। এবারে আমি দেবো অল্প করে হলুদ, দেবো নুন। এটা কিন্তু আমি এমনি নুন ইউজ করবো না, এটা আমি বিট নুন ইউজ করবো। বিট নুন দেবো, সাদা নুন দিলাম না। আপনারা চাইলে একটু সাদা নুনও দিতে পারেন, কিন্তু আমি বিট নুনই পুরো দিলাম অল্প করে জল। যেহেতু এটা আমি চিনি দেবো, চিনি থেকে জল বেরিয়ে যাবে। খুব অল্প করে জল দিলাম, দিয়ে হালকা নেড়ে নেবো। এবারেতে আমি দেবো 500 চিনি। প্রায় 500 চিনি লাগবে, যেহেতু চালটা একটু টক হয়, আর এখানে দুটো চালতা, তার জন্য আমি প্রায় 500 চিনি দেবো। দিয়ে এবার গ্যাস দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি খুব স্লো করে দেবো, যেহেতু হালকা জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা স্লো করলে গিয়ে চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে আর জল বেরিয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দিলাম, করে এবার চাপা দিয়ে রাখবো। 2-4 মিনিট ছাড়া একটু নেড়ে দেবো, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লোতেই থাকবো। এবার আমি একটা মশলা তৈরি করে নেবো। এই যে দেখুন চিনিটা মেল্ট হতে শুরু করেছে। খালি একটু নেড়ে দেবো। আর চালটাটা খুব শক্ত, একটু সেদ্ধ হতে টাইম লাগবে, যদিও আমি থেতো করে দিয়েছি। এইভাবে চাপা দিয়ে কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লোতেই রেখেছি। চিনিটাও মেল্ট হয়ে দেখুন জল ছেড়ে দিয়েছে। যখন মোটামুটি মনে হবে চালতাগুলো নরম হয়ে গেছে, তখন হাই ফ্লেম দিয়ে দেবো। এই যে এইভাবে চাপা দিয়ে আমি করবো। আর এর জন্য এবার আমি একটা মশলা নিয়েছি, যেই মশলাটা আমি ভেজে নেবো, ভেজে ওতে দেবো। তার জন্য নিয়েছি আমি একটু জিরে, মৌরি, শুকনো লঙ্কা, একটু সর্ষে দিয়েছি, আর নিয়েছি কয়েকটা গোলমরিচ, আর দেবো একটু সর্ষে। এবার এগুলোকে আমি শুকনো খোলাতে না ভেজে নেবো। ভেজে যখন এটা হয়ে আসবে, তখন এর মধ্যে দেবো। আর কিছু লঙ্কাকে আমি ভেজে দেবো। ভেজে মানে পুড়িয়ে দেবো, গুঁড়িয়ে নেবো। তাহলে কি একটা স্মোকি ফ্লেভার আসবে। যেটা আমাদের স্কুলে একজন বিক্রি করতে আসতো, উনি ওরকম চালতার আচার বিক্রি করতেন। চেষ্টা করবো ওরকম বানাতে। চলুন মশলাটা ভেজে নিই। মশলাটাকে আমি ভেজে গুঁড়িয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি জানালাম, কিছু লঙ্কা এটা পোড়াবো। কিছু এরকম গোটা লঙ্কাকে আমি এভাবে পুড়িয়ে নেবো। পুড়িয়ে এগুলোকে চটকে আমি এই আচারেতে দেবো, চালতার আচারে। তাতে কী হবে, একটা স্মোকি ফ্লেভার আসবে। এইভাবে আমি লঙ্কাগুলোকে সব পুড়িয়ে নেবো। দেখুন চালতাগুলো সব নরম হয়ে গেছে। এবার এটা 500 চিনি দিয়েছি, পারফেক্ট।
এবার আপনারা যদি মনে করেন একটু টক খাবেন তাহলে চিনিটা একটু কমিয়ে দেবেন, যদি আরও মিষ্টি খাবেন তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেবেন। হয়ে গেল। এবার এই যে মশলাটা করেছি, এক চামচ মশলা দিয়ে দিলাম। আর এই যে কিছু লঙ্কা, এই যে দেখা লঙ্কা আমি এমনি ভেজে নিয়েছি আর পুড়িয়ে নিয়েছি। এই পোড়ানো লঙ্কাগুলোকে এভাবে দেবো, ভেঙে নেবো, আমি ভেঙে চটকে দেবো, তাহলে কি একটা স্মোকি পোড়া পোড়া গন্ধ ছাড়বে। এই যে এবার এটাকে এইভাবে এই যে আমি এই যে গুঁড়িয়ে নিলাম। এবার এটাকে দেবো, একটা স্মোকি ফ্লেভার আসবে, যেটা আমাদের স্কুলে যখন বিক্রি করতে আসতো দেখতাম তার মধ্যে থাকতো। সব দিয়ে দিলাম। এবার আর 5 মিনিট হবে, ব্যাস হয়ে যাবে। চাপা দিয়ে আর 5 মিনিট পর এটাকে আমি নামিয়ে দেবো। হয়ে গেল চালটা, দেখুন হয়ে গেল। একটুখানি ঝোল এই হালকা দেখুন, ঝোলটা ঠান্ডা হলে না এভাবে বসে যাবে। যেহেতু এই চালটাগুলোকে আমি একদম থেতো করে দিয়েছি, ঠান্ডা হলে এই যে ঝোলটা রেখেছি এইটা চালটাগুলো অ্যাবজর্ব করে নেবে। গ্যাসের ফ্লেমটা দিলাম আমি বন্ধ করে। হয়ে গেল। যদি মনে করেন এটাকে অনেক দিন রাখবেন তাহলে একটু ভিনিগার দেবেন, যদিও এই ধরনের আচার খুব একটা থাকে না, ঘরে খাওয়া হয়ে যায়, হ্যাঁ দেওয়ার দরকার নেই। হয়ে গেল চালটা চটপটা ঝাল মিষ্টি চালটার আচার। আপনারা এইভাবে একদিন বানান, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।